মিষ্টির দোকানের পাশের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন ডাক্তারবাবু। হাতে ৩ টাকার কলম, খালি পা, গায়ে কম দামি গেঞ্জি আর প্যান্ট। অথচ এমন সাদামাটা ডাক্তারকে দেখানোর জন্যই প্রতিদিন ৪০০ থেকে ৫০০ জন রোগী লাইন দেয় রাস্তায়। মাত্র ৫ টাকার বিনিময়ে অসুস্থ মানুষদের চিকিৎসা করেন কলকাতা মেডিকেল কলেজ থেকে এমডি ডিগ্রিধারী এই ডাক্তার। গত ৪৪ বছর ধরে এমনভাবে গরিব মানুষদের চিকিৎসা করে চলেছেন। সিএনএন নিউজ থেকে ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া এই ডাক্তারের গল্পই আপাতত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ডাক্তারবাবুর নাম শঙ্কর গৌড়া। কস্তুরবা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করবার পর স্কিন স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু করেন। জটিল থেকে জটিলতর স্কিনের সমস্যা সারানোই ওস্তাদ তিনি। কিন্তু ভদ্রলোক আসলে বিখ্যাত ৫ টাকার ডাক্তার হিসেবে। সে ১৯৮২ সালে ডাক্তার হিসেবে প্র্যাকটিস শুরু করবার পর থেকেই মোটা টাকা মাইনে আর লাখ লাখ টাকার ফিজের লোভ ছেড়ে ডাক্তার শঙ্কর গৌড়া চলে আসেন শিবানাহাল্লি গ্রামে। কারণ কর্ণাটকের এই গ্রাম্য অঞ্চলে কোনো ভালো ডাক্তারই নেই, সরকারি হাসপাতালও অনেকটাই দূরে। তাই ডাক্তার শঙ্কর গৌড়াই হয়ে ওঠেন এই এলাকার মানুষের রক্ষাকর্তা। ভদ্রলোকের নিজস্ব একটা চেম্বার রয়েছে কর্ণাটকের মান্ডিয়া অঞ্চলে। ওই চেম্বারে তিনি মাত্র ৫ টাকার বিনিময়ে স্থানীয় মানুষদের চিকিৎসা করেন। ডাক্তারবাবুর ওষুধে এতটাই কাজ হয় যে দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসেন চিকিৎসা করাতে। ফলে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ জন রোগীর চিকিৎসা করতে হয় ডাক্তার শঙ্কর গৌড়াকে। সপ্তাহে ৪ দিন তিনি মান্ডিয়ারি চেম্বারে চিকিৎসা করেন, আর বাকি ৩ দিন তিনি স্কুটি চালিয়ে ছুটে যান নিজের গ্রাম শিবানাহাল্লিতে। এখানে ঘটে এক আশ্চর্য বিষয়। একটি মিষ্টির দোকানের সামনের দেয়ালে হেলান দিয়ে রোগী দেখতে বসেন তিনি, আর সেখানেও প্রায় ২০০ থেকে ৩০০ জন রোগী লাইন দিয়ে চিকিৎসা করান ডাক্তার শঙ্কর গৌড়ার কাছে। যাদের ৫ টাকা দেওয়ার সামর্থ্যটুকু নেই তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করেন ডাক্তার গৌড়া। এবার আপনার মনে হতেই পারে গ্রামে একটা চেম্বার বানানোর পয়সা নেই ডাক্তার গৌড়ার কাছে। না, সেই পয়সাটুকু নেই ওনার কাছে। কারণ মান্ডিয়া এলাকার চেম্বারটা বহু বছর আগে বানানো। তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। এখন সারা মাসে ৫ টাকার বিনিময়ে রোগী দেখে যে টাকা আয় হয় তার মধ্যে খানিকটা দিয়ে নিজের সংসার চালিয়ে, খানিকটা দিয়ে স্টাফের মাইনে মিটিয়ে, বাকিটা গরিব মানুষদের ওষুধ কেনার পেছনে খরচ করে ফেলেন ডাক্তার শঙ্কর গৌড়া। তাই কয়েক লক্ষ টাকা খরচ করে গ্রামের নতুন চেম্বার বানানোর সামর্থ্য নেই ডাক্তার গৌড়ার। আর তিনি এই বিষয়ে কারো কাছে হাত পাততেও নারাজ। ভদ্রলোক নিজের জন্য ভালো জামা কাপড় কেনারও সুযোগ পান না। ফলে আচমকা ওনাকে দেখলে আপনার মনেই হবে না তিনি অত বড় মাপের একজন ডাক্তার। স্থানীয় মানুষদের মতে ডাক্তার শঙ্কর গৌড়ার সাক্ষাৎ সৃষ্টিকর্তার পাঠানো দূত। উনি গরিব মানুষদের কথা ভেবে এমন কম দামি অথচ কার্যকরী ওষুধ দেন যা খেলে কিছুদিনের মধ্যেই লোকেরা সুস্থ হয়ে ওঠে। মানুষের মতে উনি যত বড় মাপের ডাক্তার, তাদের শহরে থাকলে উনি এতদিনে কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতেন। আজকালকার দিনে সুযোগ থাকা সত্ত্বেও কজন এমন বিলাসবহুল জীবনের হাতছানি ছাড়তে পারে বলুন তো? আসলে ডাক্তার শঙ্কর গৌড়া মানুষটা ভীষণ অদ্ভুত প্রকৃতির। তিনি কোনো মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করেন না। ইন্টারনেটের সঙ্গেও দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই ডাক্তার গৌড়ার। ভদ্রলোকের বাড়িতে স্ত্রী এবং এক মেয়ে রয়েছে। তারাও ডাক্তার গৌড়ার এমন সাধারণ জীবনযাপনের সঙ্গে তাল মিলিয়ে জীবন কাটাচ্ছেন। ২০২২ সালের মে মাসে আচমকায় হার্ট অ্যাটাকের শিকার হন ডাক্তার গৌড়া। জানলে চমকে যাবেন, উনি যে হাসপাতালে ভর্তি ছিলেন তার বাইরে পুরো রাস্তায় জ্যাম লাগিয়ে দিয়েছিল সাধারণ মানুষ। সবাই সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করছিল যেন ডাক্তার গৌড়া সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা বোধহয় বুঝেছিল ডাক্তার গৌড়ার গুরুত্ব, তাই মেজর হার্ট অ্যাটাক সামলে নিয়ে সুস্থ হয়ে ওঠেন ডাক্তার গৌড়া। আর ওই বছরই সিএনএন নিউজের তরফ থেকে ইন্ডিয়ান অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয় ডাক্তার শঙ্কর গৌড়ার নাম। স্টেজে পুরস্কার নিতে ওঠে ডাক্তার গৌড়া বলেন, মানুষের আশীর্বাদে আমি আজ এখানে দাঁড়িয়ে রয়েছি, তাই মৃত্যুর আগ অবধি আমি মানুষের সেবা করে যেতে চাই। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলটিমেট মোটিভেশন ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।